বিষ্ণুপুর পৌরসভার মা কিচেনে রান্না করার সময় অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় চাঞ্চল্য। অল্পের জন্য রক্ষা পেলেন রাঁধুনিরা। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন। বিষ্ণুপুর পৌরসভার রসিকগঞ্জ বাসস্ট্যান্ডে রয়েছে একটি মা কিচেন। আজ যখন মা কিচেনে দুপুরে খাবার তৈরি হচ্ছিল, ঠিক তখনই হঠাৎ করেই গ্যাস লিক করে আগুন লেগে যায়। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। কিচেনের রাঁধুনিরা ছুটে বেরিয়ে আসে বাইরে। অল্পের জন্য রক্ষা পান তারা। ঘটনার কথা জানাজানি হতেই এলাকায় ভিড় জমে সাধারণ মানুষের। প্রত্যেকেই আগুন নেভাতে হাত লাগায়। আগুন নিয়ন্ত্রণে না এলে খবর দেওয়া হয় বিষ্ণুপুর দমকল বিভাগে। তড়িঘড়ি ঘটনাস্থলে এসে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। এরপর দমকলের একটি ইঞ্জিনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, যদিও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে অনুমান গ্যাস লিকের ফলেই এই দুর্ঘটনা। এটা কোথায় কি ঘটনা ঘটেছে? আমরা মা ক্যান্টিনে রান্না করছিল, দিয়ে গ্যাসে রান্না করছিল 7-8 দিন ধরে পাল্টেছিল, দিয়ে আগুনটা জ্বলেছিল, দিয়ে কি করে কি হলো আমরা জানিনি। কি হয়েছিল ঘটনাটা? কি হঠাৎ করে গ্যাসটা জ্বালিয়েছিল, দিয়ে জ্বলছিল, দপ করে উঠেছে, দিয়ে ওরকম হয়ে গেছে, আগুনটা জ্বলে গেছে। ওইটা কি রান্না হচ্ছে? ডাল বসতেছিল, একটা ডিম বসতেছিল, তারপর কি দেখলেন হঠাৎ করে? দিয়ে গ্যাসটা বাস্টুয়া হো করে জ্বলে গেছে। দিয়ে আমরা জল ফল ঢালছি, নিমাবার ব্যবস্থা করছি। সিলিন্ডার মুখটার কাছে বস্তা সিলিন্ডার থেকে লিক করে গ্যাস বেরোচ্ছিল, দিয়ে জল ঢেলেছি, বালি ঢেলেছি, দিয়ে তাতে হচ্ছে না, দিয়ে পৌরসভা থেকে গাড়ি আসতে নিবানো হয়েছে। দমকল থেকেও বাড়ি এসেছিল? হ্যাঁ, গাড়ি দিয়ে এসেছিল পৌরসভা থেকে। ছেলেরাই খবর দিয়েছে, আমরা সবাইকে ফোন করে জানিয়েছি, কারো ফোন পেয়েছি। কিভাবে লিক করলো? কোথায় ফুটো ফাটো ছিল, আমরা তো একটু দেখেছি, দেখে জ্বলেছে, সেটা বুঝতে পারে না, জ্বলতেই ওরকম একটু একটু করে জ্বলতে ওর হাত হাফ করে জ্বলে গেছে। না, ক্ষয়ক্ষতি কিছু হয় না, সম্ভাবনা ছিল, হো করে গোটাটাই ধরে গেল। সিলিন্ডারের কাছেই কি উনুনটা ছিল? হ্যাঁ, সিলিন্ডার কাছে অনেক তো আন্তরা ছিল, কিছুটা আন্তরে ছিল। আলু নষ্ট হয়েছে, ভাত নষ্ট হয়েছে। আমরা 5 জন কাজ করি এখানে, 5টা মেয়ে। আমি রান্না করি। হ্যাঁ, রান্না করছিল, ডাল বসাচ্ছিল। আমরা কাকুলি সাঁতরা। কি ঘটেছিল ঘটনাটা? কি খবর পেলেন? আমাদের যে 18 নম্বর ওয়ার্ডে মা ক্যান্টিনে যারা কাজ করেন তারা খবর দিয়েছিল। খবর দিতে চেয়ারম্যান সঙ্গে সঙ্গে দ্রুত বিষ্ণুপুর পৌরসভার আমাকে ফোন করে, এবং আমাকে ফোন করবার আগেই উনি দমকলে খবর দিয়েছেন, থানায় খবর দিয়েছেন, এবং পাড়া প্রতিবেশী সবাইকে যারা পৌরসভার আমাদের স্টাফ তারাও এসে সঙ্গে সঙ্গে মানে বারবার আগেই অলরেডি আমরা নিমিয়ে দিয়েছে। ঘটেছিল বলতে পাইপ লাইনটা গ্যাসটা জ্বালতে গেলো, কোনো কারণে গ্যাসটা হয়তো কমানো বা বাড়ানোর প্রবলেম হয়েছে, দিয়ে দপ করে জ্বলে উঠেছে। জ্বলে উঠতেই সামনেই তো স্টিলের সেট মা ক্যান্টিনে, সেটাতে লেগে যায়। তখনই ভয় খেয়ে যায় যে আগুন লেগে গেছে। সঙ্গে সঙ্গে বালি বা জল দিয়া পৌরসভা লোকরা বা স্টাফ এলাকার মহল্লার লোকরা সবাই এসে নিমানিমি করে। তারপর তো ফায়ার ব্রিগেডের গাড়িও চলে আসে। সেরকম কোনো ক্ষয়ক্ষতিও হয়নি, আর কোনো কিছু ঘটনাও ঘটেনি। না, সতর্ক হওয়া বলতে এটা তো অ্যাক্সিডেন্ট, আমরা তো বুঝতে পারছি না। তবে হ্যাঁ, ওনাদেরকে বলা হলো যে তোমরা গ্যাস সিলিন্ডার থেকে রান্নার দূরত্বটা অনেকটা বেশি করবে, তা না হলে আগামী দিনে এটা হয়তো ছোটো ব্যাপার হলো, বড় হতে পারতো। তো সেরকম কিছু হয়নি। আমার নাম সঞ্জয় গাঙ্গুলি। পরিচয় হচ্ছে, আমার স্ত্রী হচ্ছে 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।